আসসালামু আলাইকুম সবাইকে। সেতু রেসিপিতে জানাচ্ছি স্বাগতম। আজকে আমি তৈরি করছি ঝুমকো বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝাল। এই ঝুমকো বেগুনগুলো দেখতে খুবই সুন্দর হয়, একেবারে ছোট আঙুলের সাইজের। এই তো আজকে বাজারে গিয়ে হঠাৎ চোখে পড়লো, তো সেজন্য নিয়ে আসলাম। আপনারা রেসিপিটি সম্পূর্ণ দেখুন, তাহলে বুঝতে পারবেন এটা কত সহজে তৈরি করা যায়। প্রথমে মাছগুলো আমি এরকম কেটে পরিষ্কার করে নিয়েছি। এই ট্যাংরা মাছটা খেতে খুবই সুস্বাদু, সেজন্য ভাবলাম আপনাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করে নিই। মাছের মধ্যে প্রথমে হালকা পরিমাণ একটু হলুদের গুঁড়ো এবং মরিচের গুঁড়ো দিয়ে তারপর লবণ দিয়ে মেখে নিতে হবে। মেখে নেওয়ার পর আমি একটি প্যানের মধ্যে তেল গরম করলাম। তেল গরম করে তার মধ্যে মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি। মাছগুলোকে আমি একটুখানি মুচমুচে করে ভাজবো, তবে একেবারে পুড়ে ফেলা যাবে না। একটুখানি মুচমুচে হওয়া অবস্থা পর্যন্ত মাছটিকে সুন্দর করে ভেজে নিতে হবে। এই মাছ প্রথমেই কিন্তু নাড়া যাবে না, প্রথমে উল্টাতে গেলে মাছ অনেক সময় ভেঙে যায়। প্রথমে এরকম করে সাইড থেকে তেলটা ভালো করে নেড়ে চেড়ে যখন এক পাশ ভালো মতো হয়ে আসবে, তখন এটাকে অন্য পাশ উল্টে দিতে হবে। এই তো প্রথমে মাছ নাড়তে গেলে অনেক সময় দেখা যায় যে মাছ ভেঙে যায়, এটা হচ্ছে তার একটা কজ। মাছটা এক পাশ ভালো মতো হয়ে গেলে অন্য পাশটা উল্টে দিলেই মাছটা আর ভাঙবে না। এই তো দেখুন মাছগুলো কত সুন্দর করে এখন উল্টে যাচ্ছে। এই দেখুন, অনেকেই আছে যে মাছ ভাজতে গেলেই ভেঙে ফেলে, বিশেষ করে আমাদের নতুন আপুরা যারা আছেন তারা কিন্তু মাছ ভাজতে গেলে মাছ ভেঙে ফেলেন। তো তাদের জন্য এই টিপসটি আমার রইল। এখানে আমি বেগুনগুলো মাছের মতো করেই লম্বা করে চিকন করে কেটে নিচ্ছি। যে কোনো সবজি যদি মাছ দিয়ে রান্না করা হয় সেই সাইজ অনুযায়ী কাটলে দেখতে বেশি ভালো লাগে। খুব বেশি উপকরণ লাগবে না, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, রসুন ছেঁচা, ধনেপাতা কুচি এবং লাগবে এই বেগুন। আমি এখানে আদা বাটা ব্যবহার করব না, জাস্ট এই কয়েকটা উপকরণ দিয়ে রান্না করব। বেশি মশলা ইউজ করলে কিন্তু মাছের যে অথেন্টিক টেস্ট সেটা কমে যায়, এদিকে একটুখানি লক্ষ্য রাখতে হবে। তেলের মধ্যে প্রথমে দিয়ে দিলাম আমি রসুন ছেঁচাটা। এখানে রসুন বাটা দেওয়ার চাইতে এরকম ছেঁচে দিলে টেস্টটা ভালো আসে, আপনারা ট্রাই করে দেখবেন। এরপর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটাকে ভালো মতো একটুখানি ভেজে নিতে হবে, তবে বেরেস্তা করার দরকার নেই। এবার দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো ও হলুদের গুঁড়ো। মরিচ হলুদের গুঁড়ো দিয়ে দেওয়ার পর এটাকে ভালো মতো একটু কষিয়ে নিব। যতক্ষণ না পর্যন্ত তেল ওপর দিয়ে ভেসে ওঠে ততক্ষণই কষাতে হবে। এরপর একটু পানি দিয়ে একটু লবণ দিয়ে দিলাম, এতে করে মশলাটা ভালো মতো কষানো হবে। যে কোনো রান্নার টেস্ট কিন্তু মশলা কষানোর উপর ডিপেন্ড করে। তাড়াহুড়া করে সবজি দিয়ে দিলেই কিন্তু রান্নাটা ভালো হবে না। ভালো করে মশলাটা কষিয়ে দেন সবজি দিয়ে দিতে হবে, এবং এই সবজিটাকে পানি না দিয়ে এই তেল এবং মশলার মধ্যে ভালো করে ভেজে নিতে হবে। এরকম ভালো করে ভেজে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পানি। পানি দিয়ে যখন বলকটা চলে আসবে তখন এর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিব। পানি দেওয়ার সঙ্গে সঙ্গে মাছগুলো দিয়ে দিচ্ছি, সেই জন্য কিন্তু তরকারি কালারটা মাছ আমি এক এক করে দিয়ে দিচ্ছি। মাছ দিয়ে দেওয়ার পর এর ওপর দিয়ে ছড়িয়ে দেব ধনেপাতা। ধনেপাতাটা দিলে কিন্তু তরকারির মধ্যে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। এরপর ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ রেস্টে রেখে দিলে তৈরি হয়ে যাবে বেগুন দিয়ে ট্যাংরা মাছের ঝাল। এটি খেতে খুব মজা হয়। চলুন সার্ভ করে দেখি। সার্ভ করার পর এর কালারটা দেখুন কত সুন্দর এসেছে। দুপুরবেলা গরম গরম ভাতের সঙ্গে এরকম মাছের ঝোল যেন বাঙালিয়ানার ঐতিহ্য। আমরা বাঙালি, মাছ ভাত আমাদের সবচাইতে প্রিয় একটি খাবার। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লেগে থাকলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।